আমরা আজকে দেখব ডেপথ ফার্স্ট সার্চ অর্থাৎ ডিএফএস অ্যালগরিদমের মাধ্যমে একটি এক্সাম্পল। এখানে আমাদের সলিউশনের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভিজিটেড এবং শর্টেড। তো আমরা এখন এই এক্সাম্পল থেকে দেখতে পাচ্ছি এইখানে ভার্টেক্স আছে এ বি সি ডি ই এফ জি এইচ পি। তো এখন আমরা সলিউশন করব। তো ফার্স্টে আমরা যদি কিছু বলা না থাকে তাহলে আমরা যে কোনো একটা ভার্টেক্স ধরে নেব। তাহলে এ থেকে আমরা শুরু করতে পারি। তাহলে আমরা ভিজিটেডে লিখে ফেললাম এ। এখন দেখব আমরা এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। এ থেকে যাওয়া যাচ্ছে বিতে এবং ডিতে। তাহলে আমরা অ্যালফাবেটিক ওয়েতে, যেহেতু বি আগে, সেজন্য আমরা পরবর্তীতে আমরা লিখে ফেলব বি। এখন বি ভার্টেক্স যেহেতু ভিজিটেড হয়ে গেল, বি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, সুতরাং আমরা ভিজিটেড থেকে এটা রিমুভ করে লিখে ফেলব শর্টেড। এখন আমরা দেখব ভিজিটেড লিস্টে সবার উপরে আছে কি আমার এ। এখন এ থেকে আর কোথায় যাওয়া যায়, এ থেকে আবার যাওয়া যাচ্ছে ডিতে। তাহলে আমরা লিখে ফেলব ডি। দেন আমরা দেখতে পাচ্ছি ডি থেকে যাওয়া যায় সি এবং এফ। তো তার মধ্যে যেহেতু সি আমার অ্যালফাবেটিক ওয়েতে আগে আছে, এজন্য আমরা সি নিব। তাহলে আমরা লিখে ফেলব সি। দেন সি ভার্টেক্স থেকে আমরা এখন দেখতে পাচ্ছি কোথায় কোথায় যাওয়া যায়, জি, এইচ এবং পিতে। তো এখন আমরা লিখে ফেলি জি। তাহলে আমরা সি এর পরে লিখে ফেলবো জি। এখন জি ভার্টেক্স থেকে কি আর কোথাও যাওয়া যাচ্ছে? না, যাওয়া যাচ্ছে না। তাহলে আমরা ভিজিটেড থেকে এটা রিমুভ করে শর্টেডে এখানে লিখে ফেলবো জি। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিজিটেড লিস্টে সবার উপরে আছে কি সি। এখন সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? সি থেকে যাওয়া যায় এইচ এবং পিতে। তো এখানে দুইটার মধ্যে যে কোনো একটি লিখলেও কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি পি। ওকে, এখন আমাদের ভিজিটেড লিস্টে সবার উপরে আছে পি। এখন পি ভার্টেক্স থেকে আর কোথাও কি যাওয়া যায়? না, যাওয়া যায় না। তাহলে এটা আমরা ভিজিটেড থেকে রিমুভ করে শর্টেড লিস্টে লিখে ফেলব পি। দেন আমরা আবার ভিজিটেড লিস্টে আসব এবং এখানে দেখব যে সবার উপরে আছে কি সি। এখন সি থেকে আর কোথায় যাওয়া যায়? জিতে গেছি, পিতে গেছি, এখন আছে এইচ। তাহলে আমরা লিখে ফেলব এইচ। ওকে, লিখে ফেললাম এইচ। এখন আমরা ভিজিটেড লিস্টে দেখব সবার উপরে আছে কি এইচ। এখন এইচ থেকে কি কোথাও যাওয়া যায়? না, কোথাও যাওয়া যাচ্ছে না। তাহলে এটা আমরা ভিজিটেড লিস্ট থেকে রিমুভ করে আমরা লিখে ফেলব শর্টেড লিস্টে। এরপরে আমরা আবার ভিজিটেড লিস্টে দেখব সবার উপরে আছে কি এখন সি। তাহলে সি থেকে কি আর কোথাও যাওয়া যাচ্ছে? না, যাওয়া যাচ্ছে না। অলরেডি এইচ, জি, পি ভিজিটেড হয়ে গেছে। তাহলে এটা আমরা এখান থেকে রিমুভ করে লিখে ফেলবো শর্টেড লিস্টে সি। দেন আমরা আবার ভিজিটেড লিস্টে দেখব সবার উপরে আছে কি ডি। এখন ডি থেকে আমার কোথায় কোথায় যাওয়া যায়? সি এবং এফ। অলরেডি সি ভিজিটেড, তাহলে এখন আমরা লিখে ফেলতে পারি এফ। ঠিক আছে, এখন আমরা আবার দেখব এফ ভার্টেক্স থেকে কোথায় কোথায় যাওয়া যায়? পি এবং ইতে। পিতে আমরা অলরেডি ভিজিটেড,
তাহলে সেটা লেখার প্রয়োজন নয়। এখন আমরা লিখে ফেলবো ই। এখন ভিজিটেড লিস্টে সবার উপরে আছে কি ই। এখন ই থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি? ই থেকে আমরা এইচে যেতে পারি, বাট এইচ অলরেডি ভিজিটেড। তাহলে আমরা এখানে ইটা রিমুভ করে দিয়ে শর্টেড লিস্টে লিখে ফেলবো ই। দেন ভিজিটেড লিস্টে সবার উপরে আছে কি এখন এফ। এফ থেকে আমরা কোথায় যেতে পারি? এফ থেকে আমরা যেতে পারি পি এবং ই। পি এবং ই অলরেডি ভিজিটেড, তাহলে আমি ভিজিটেড লিস্ট থেকে এফকে রিমুভ করে শর্টেড লিস্টে লিখে ফেলবো এফ। দেন আবার আমরা ভিজিটেড লিস্টে দেখব সবার উপরে আছে কি ডি। এখন ডি থেকে কোথায় যাওয়া যায়? ডি থেকে সি এবং এফ। সি এবং এফ অলরেডি ভিজিটেড, তাহলে আমি ভিজিটেড লিস্ট থেকে ডিকে রিমুভ করে শর্টেড লিস্টে লিখে ফেলবো ডি। দেন এখন সবার উপরে আমাদের আছে ভিজিটেড লিস্টে এ। তাহলে এখন এ থেকে কোথায় যাওয়া যায়? বি এবং ডি। বি এবং ডি অলরেডি ভিজিটেড, তাহলে আমি ভিজিটেড লিস্ট থেকে এ কে রিমুভ করে শর্টেড লিস্টে লিখে ফেলবো এ। তাহলে আমার এখানে দুইটা লিস্ট হবে, একটা হচ্ছে ভিজিটেড লিস্ট। ভিজিটেড লিস্টে হবে নিচ থেকে উপরে, আর শর্টেড লিস্টে হবে আমার উপর থেকে নিচে। তাহলে আমরা যদি এখন ভিজিটেড লিস্টে লিখে ফেলি ভিজিটেড লিস্ট, তো ভিজিটেড লিস্ট হবে আমার নিচ থেকে উপরে। তাহলে আমরা সিকোয়েন্স অনুযায়ী লিখে ফেলি এ, বি, ডি, সি, জি, পি, এইচ, এফ, দেন সবার লাস্টে ই। আর আমরা এখন শর্টেড লিস্ট, তাহলে আমরা এখন লিখে ফেলি রেজাল্ট লিস্ট, যেটা উপর থেকে নিচে। তাহলে এখানে আমরা লিখে ফেলি এ, ডি, দেন এফ, দেন ই, দেন সি, এইচ, পি, দেন জি, দেন বি। তাহলে আমরা এভাবে যদি কোনো ডিএফএস দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে এটা ড্র করে ফেলতে পারি।